আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ দেশ ও জাতির জন্য আল্লাহ কি করে গিয়েছে খোদা তুমি সবই জানো। আল্লাহ সে একজন সাচ্চা দেশপ্রেমিক। আল্লাহ ছিল, আল্লাহ তার সততা দিয়ে, তার মেধা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে আল্লাহ এই দুটি প্রিয় মানুষ, বাঙালি জাতীয় জীবনের এই দুজন প্রিয় মানুষকে তুমি মাফ করে দিও। আল্লাহ তার আত্মার উপর শান্তি রহমত বর্ষণ করো। আল্লাহ তার জীবনের কোন কথা বলা তাকে ভুলতে পারি না, কখনই ভুলতে পারি না। বাঙালিরা কোনোদিনও ভুলতে পারবে না। আল্লাহ নিজের রাজ্যস্থলের শেষ দরবারে, আল্লাহ তোমার মহান দরবারে আল্লাহ আমরা প্রতিভয় গুনাহগার বান্দা, আল্লাহ জান্নাতের ফিরদৌস নসিব করো। আল্লাহ উনি তো আজকে শুধু দলের সম্পত্তি না, রাষ্ট্রের সম্পদ, এবং ওনাকে অন্তর্বর্তীকালীন সরকার ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। গতকালকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়েছে, যে কারণে রাষ্ট্রেরও ব্যাপার আছে, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়। আমরা আলহামদুলিল্লাহ যেখান থেকে দাঁড়িয়েই দোয়া করি না কেন, দোয়া তো হয়েছে। আমি ঘরে বসেও দোয়া করতে পারি, রাস্তায় দাঁড়িয়েও দোয়া করতে পারি, গাড়িতে বসেও দোয়া করতে পারি, এটা কোনো বিষয় না। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করুন, জনগণের দোয়া কবুল করুন, এটাই আমরা প্রত্যাশা করছি। আর তিনি গতকালকে বাংলাদেশের মানুষটাকে ইতিহাস হয়ে রইল যে এত বড় জানাজা পৃথিবীর অন্য কোনো দেশে কারো হয়েছে কিনা আমার জানা নেই। তিনি সকল কিছুর ঊর্ধ্বে আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে গেছেন। কিসের জন্য? ওনার যে দেশের প্রতি কমিটমেন্ট, দেশের জন্য যে তার আত্মত্যাগ, তার যে কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় কথা যে তিনি যে দমন নিপীড়ন ফ্যাসিবাদ এগুলোকে মোকাবেলা করেছেন দৃঢ়তার সাথে। রাজপথে থেকেও যেরকম করেছেন, ঘরে বসেও সেরকম করেছেন, হাসপাতালে মৃত্যুর শয্যায় থেকেও সেরকম তিনি একাই লড়াই করে গেছেন। সেই কারণে মানুষ আজকে তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, আমরা কৃতজ্ঞ। এবং তিনি জনগণের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। জনগণ তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছে, এটা উনি আজীবন থাকবেন। ম্যাডাম উনি আমাদের বগুড়া 7 আসনের এমপি প্রার্থী। তো আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি এবং পরের দিনই শুনি ম্যাডাম 6টায় ইন্তেকাল করেছেন আর কি। তো আসলে আমাদের ভারাক্রান্ত মনে একটা কথা বলতে চাই, আমাদের মা আমাদের বটবৃক্ষ ছিলেন। আসলে সে এইভাবে চলে যাওয়াতে আমাদের সারা বাংলাদেশ, শুধু বগুড়া না, সারা বাংলাদেশে একটা শোকের ছায়া নেমে এসেছে। আমাদের বলার ভাষা নাই। আমরা কালকে এসে জানাজায় অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই আমাদের কাছে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি এবং তাকে আমরা দোয়া করি। আমি নিজে দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। এবং আজকে আমি এখানে এসেছি সকালবেলা, তার কবরটা অন্তত জিয়ারত করা যায় কিনা, এটা প্রশাসনের কিভাবে তারা নিবে, এটা তাদের বিষয়। বেগম জিয়াকে আমি পছন্দ করতাম এবং উনি দেশের জন্য অনেক ভালো একজন প্রধানমন্ত্রী ছিলেন। সেই জন্যই ওনার টানে আজকে রাত্রে গাড়িতে এখানে এসেছি কবর জিয়ারত করার জন্য। সকালবেলা এখানে প্রশাসন কবর জিয়ারত করার জন্য অনুমতি দিচ্ছে না। এখানে আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, আশা করি আমাদেরকে কবর জিয়ারত করার জন্য সুযোগ করে দেবে। কারণ আমরা ওনার ভালোবাসা টানি দেশের এক প্রান্ত থেকে আজকে কবর জিয়ারত করতে এসেছি। আজকে যদি কবর জিয়ারত করতে না পারি তাহলে আমরা অত্যন্ত কষ্ট পাবো। কারণ সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভালোবাসে। সেই ভালোবাসার টানেই আমরা আজকে কবর জিয়ারত করতে এসেছি। আজকে দোয়া করব ওনাকে যেন দেশের খেদমতের স্বার্থে, দেশের খেদমতের কারণে আল্লাহ যেন জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। সকাল থেকে আসছি, এখন পর্যন্ত আমাদেরকে কবর জিয়ারত করার কোনো অনুমতি দিচ্ছে না। কবর জিয়ারত করতে পারছি না, এর জন্য মনে কষ্ট নিয়ে ফিরে যেতেছি। প্রশাসন ভালো জানে যে কি কারণে এখানে বন্ধ করে রাখছে। এখানে যদি নিরাপত্তার কারণে বেশি সম্ভবত যে এই যাইতে দিচ্ছে না, কবর জিয়ারত করে দিচ্ছে না। কিন্তু অনেক মানুষ তো আসছে ওনাকে যে ভালোবাসে, তারা হয়তো কোনো কারণে জানাজা আসতে পারে নাই, বা জানাজা আসলে এখন আবার চলে যাবে, অনেক দূর থেকে আসে, আরও হয়তো ঢাকা সহজে আসা হবে না। এর জন্য যদি কবর জিয়ারত করে যেতে পারতো অনেক মনে শান্তি লাগতো। কিন্তু এখন কবর জিয়ারত করতে পারছে না, এত দূরতে আইসেও কবর জিয়ারত করতে পারছে না, মনে সবারই অনেক কষ্ট।